ধৈর্যটা হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় হাতিয়ার। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যশীল হতে বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা যদি ধৈর্যশীল হতে পারি তাহলে সর্ব অবস্থায় সব সময় আমরা সাহায্য পাবো এক সত্তার। একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আমরা সাহায্য পাবো। হাউ মেনি টাইপস অফ পেশেন্স, এই ধৈর্যটা কত প্রকার আপনারা কেউ জানেন? ধৈর্য কত প্রকার কেউ জানেন? যদি জানেন তাহলে বলেন। ধৈর্য হচ্ছে 3 প্রকার, ভালো করে শুনেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কনসেন্ট্রেট। ধৈর্য হচ্ছে 3 প্রকার। সবাই বলেন তো কয় প্রকার? সবাই বলেন নাই, বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আস-সাবরু আলা তাআ, আল্লাহর অনুগত্যে ধৈর্য। নাম্বার 2 আস-সাবরু আলাল মাসিয়াতি, গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। আর নাম্বার 3 আস-সাবরু আলাল বালা, বিপদে আপদে ধৈর্য। প্রত্যেকটা আমরা যদি একটু উদাহরণ দেই বা হাদিস থেকে আমরা উদাহরণ দেই তাহলে আমাদের স্পষ্ট হবে, আমরা বুঝতে পারবো। 1 নাম্বার হচ্ছে আস-সাবরু আলা তাআ, আল্লাহর অনুগত্যে ধৈর্য। আল্লাহর অনুগত্যে আমরা কিভাবে ধৈর্য ধারণ করতে পারি আমরা এক নবীর জীবনী থেকে জানবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর অনুগত্যে নবীরা কতটা ধৈর্যশীল ছিলেন। একজন নবী ছিলেন যে নবীকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে সন্তান দান করেছিলেন। সবাই বলবেন সেই নবীর নাম কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম। 80 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফুটফুটে একটা সন্তান দান করেছেন। 80 বছর বয়সে ফুটফুটে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা আদেশ করে বসলেন যে ইব্রাহিম, যাও তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে ধুধু প্রান্তরে জনমানবহীন জায়গায় রেখে চলে আসো। জনমানবহীন জায়গায় তোমার স্ত্রীকে এবং ছেলেকে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই অর্ডারটা আল্লাহ তাআলা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো অভিযোগ করেছিলেন? কোনো প্রশ্ন করেছিলেন? কোনো কোশ্চেন করেছিলেন? করেন নাই, কোনো অভিযোগ করে নাই। দেখেন নবীরা আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি, আল্লাহ তাআলার আদেশের প্রতি কতটা ধৈর্যশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অভিযোগ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ তাআলা অর্ডার করেছেন। অর্ডার করতে দেরি হয়েছে কিন্তু অর্ডারকে অ্যাকসেপ্ট করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, তেমন ছেলে তেমন সন্তান। স্বামী স্ত্রী যদি ভালো হয়, একটা গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হবে নাকি খারাপ হবে? বলেন ভালো নাকি খারাপ? ভালো হবে। স্বামী স্ত্রী ছিল ধৈর্যশীল, তাহলে ছেলে তো অবশ্যই ধৈর্যশীল হবেই। তোনার স্ত্রী চাইলে বলতে পারতেন যে আমি একটা অবলা নারী, আমার মতো একটা অবলা নারীকে তুমি জনমানবহীন ধুধু প্রান্তর রেখে চলে যাচ্ছ, তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী যে আমার মতো একজন মহিলা মানুষকে, অবলা নারীকে তুমি ধুধু প্রান্তরে রেখে চলে যাচ্ছ? বিবি হাজার এটা বলেন নাই, কোনো অভিযোগ করে নাই, কোনো কমপ্লেন করে নাই, কিছুই বলেন নাই। কি বলেছেন? তিনি বলেছেন ইন কানা হাযা আমরুল্লাহ ফালাই ইউমিতানি জুআন। তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি এই কথা, যদি এটা আল্লাহর অর্ডার হয় যে আমাকে আপনি ধুধু প্রান্তরে জনমানবহীন জায়গায় রেখে যাবেন, যেখানে কোনো খাবার নাই, দাবার নাই, মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, এটা যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে তাহলে আমিও এটা বিশ্বাস করি ফালাই ইউমিতানি জুআন, আমার আল্লাহ আমাকে কখনো না খাওয়ায় মারবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে আমার আল্লাহ যদি আমাকে এখানে রেখে খুশি হয় তাহলে আমি এখানে থেকে খুশি আছি, তাহলে আমি এখানে থেকে খুশি আছি, আমার কোনো অভিযোগ নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে যারাই নবী ছিলেন সবাই আল্লাহ তাআলার সবরের প্রতি, আল্লাহ তাআলার অনুগত্যের প্রতি,
আদেশের প্রতি তারা ধৈর্যশীল ছিলেন। এবং বিবি হাজার এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা যে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধরার ফলে কি হয়েছে, আজ পর্যন্ত যেই হাজি হোক না কেন, আজ পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য সাফা মারোয়া সাই করা, জমজমের পানি পান করাকে ইবাদতের অংশ বানিয়ে দিয়েছে একজন, বলেন তিনি কে? আল্লাহ। ধৈর্য ধারণ করেছে, এই জন্য এটা ইবাদতের অংশ হয়ে গিয়েছে। এবং স্ত্রী এবং স্বামী যদি ধৈর্যশীল হয়, সন্তান তো অবশ্যই ধৈর্যশীল হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলকে বলল যে হে ছেলে, আল্লাহ তাআলার অর্ডার এসেছে যে তোমাকে জবাই করতে হবে, তোমাকে আমার জবাই করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, দেখেন আল্লাহর অর্ডারের প্রতি, আল্লাহর আদেশের প্রতি কতটা ধৈর্যশীল ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।